বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে এসেছি। গত 2-3 দিন আমি ব্লগ দেইনি, এডিট করে রেখেছি, ভয়েস দিতে পারিনি, এই জন্য আপলোড করিনি। আজকে বসেছি, যদি ভয়েস দিতে পারি তাহলে আজকে ভিডিওটি আপলোড করব। আমি রান্না বসিয়ে দিয়েছি, দুপুরে রান্না করব। এক চুলা দিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর আরেক চুলা দিয়ে আমি রোস্ট করব। প্রথমে আমি চিকেন ড্রামস্টিকগুলা একটু হালকা করে ফ্রাই করে নেব, হলুদ দিয়ে, আর সাথে একটু লবণও দিয়েছি। ওইটা ভিডিও করেছিলাম আর এডিট করিনি। রোস্ট করব, চিকেন রোস্ট। আমি আজকে একটু ভিন্নভাবে করব রোস্ট, আর এইভাবে রোস্ট রান্না করে খেতে অনেক ভালো লাগে। আশা করি লাইক দিয়ে পুরো ব্লগটি দেখে নেবেন। নতুন কেউ যদি আজকে আমার ব্লগ দেখে থাকেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ এরকম থাকেন, অনেকে আছেন আমি জানি যে আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমি কয়েকদিন আগে দেখেছি 89% লোকজন হচ্ছেন ওনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখেন। আর 10-11% লোকজন হচ্ছেন যারা সাবস্ক্রাইব করেছেন। আমি দেখে তো খুবই অবাক হয়েছিলাম যে সব সময় আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে দেখতেছেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন। অবশ্যই তো ভিডিও ভালো লাগে, এই জন্য আপনারা দেখেন। এইটা যদি আমি চেক না করতাম তাহলে বুঝতেও পারতাম না। যখন আমি চেক করেছিলাম খুবই অবাক হয়েছিলাম যে এত লোকজন আমার ভিডিও দেখেন, ওনারা সাবস্ক্রাইব না করে দেখেন। আর সাবস্ক্রাইব করে দেখেন এরই সংখ্যা আর কি খুবই কম, 10-11%। আমি পেঁয়াজ, আদা, রসুন, তারপরে মশলা যা দেবার দিয়ে দিয়েছি, গরম মশলাও দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। এখানে আমি বাদাম ব্লেন্ড করে দিয়েছি, কাশু নাট যেটা এটা দিয়েছি। এইভাবে রোস্ট করে খেতে খুবই খুবই ভালো লাগে। চিকেন লাগবে না, শুধু মশলা দিয়েও 1 প্লেট ভাত খেতে পারবেন, এত মজা হয়। আমি পানি দিয়ে ধুয়ে ওই পানি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। বাদাম যে ব্লেন্ড করেছিলাম, মশলা একটু কষিয়ে নেব। মশলা আমি কষিয়ে নিয়েছি, একটু লেবুর রসও দিয়ে দিতেছি। খুবই টেস্ট হয় লেবুর রস দিলে। দেখবেন লেবুর রস যে কোনো খাবারে দিলে ভালো লাগে, আর চিকেন মিট হলে তো আরও বেশি ভালো লাগে। চিকেনের যে ড্রামস্টিকগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর একটু দুধ দেব পরে। এই যে একটু সময় জাল হয়েছে, পরে আমি ফ্রেশ দুধ দিয়ে দিতেছি। এইটা জাল করা দুধ না, আমি ফ্রিজ থেকে ঠান্ডা দুধ দিয়ে দিতেছি। জাল করেও দেওয়া যায়, আমি এইভাবে দিয়ে দেই। জাল করার আর কি প্রয়োজন, এখানে তো দিলে জাল হয়ে যাবে। এত মজা লেগেছিল খেতে। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে চিকেন লাগবে না, শুধু মশলা দিয়েও 1 প্লেট ভাত খাওয়া যাবে। আর আমার বাচ্চারা, হাজব্যান্ডরা খুবই পছন্দ করেন এই রোস্টটা। ডাল রান্না করেছি আর চিকেন রোস্ট রান্না করেছি, আজকের এইগুলোই রান্না। আমি কুকারটা ক্লিন করে নেব এখন রান্না করার পরে। আর যখন রান্না করেছিলাম আপনারা দেখতে পারতেছিলেন, আমার নাদিম এসে দেখতেছিল এইভাবে। নাদিম এসে মাঝে মাঝে দেখে। তো যখন আমি রান্না করেছিলাম তখন নাইম ঘরে ছিল না, ওর আব্বুর সাথে বাহিরে ছিল। নাসিহা আর নাইমকে নিয়ে ওর আব্বু বাহিরে গিয়েছিলেন। এটা আমার শনিবারের ভিডিও ছিল। আর নাদিম ছিল ঘরে। ও মাঝে মধ্যে কিচেনে এসে দেখে আমি কি করতেছি। যদি আমি লম্বা টাইম কিচেনে থাকি তাহলে ও এসে দেখে যায়।
আর কুকারের দেখেন আমি পিছনে 2টা কুকার দিয়ে রান্না করি, সামনে কুকার 2টা কুকার দিয়ে আমি রান্না করি না। এগুলা সব নিয়ে কোথায় যে ওরা রাখে জানি না, আমি খুঁজে খুঁজে এনে কুকারের মধ্যে রাখি আর ওরা আবার নিয়ে যায়। বেশি নাদিম এগুলা করে এখন যে এখন তো ও সব কিছু অনেকটা নিতে পারে, যে জিনিসগুলো নিতে পারে ওই জিনিসগুলো ও নেওয়ার চেষ্টা করে। কিচেন থেকে হাঁড়ি পাতিল উডেন স্পুন তারপরে কুকারের এই জিনিসগুলো নিয়ে ও খেলা করে টয় বক্সের মধ্যে রেখে দেয়। খুঁজে খুঁজে এনে আমি কিচেনে রাখি, তো তবুও ও এসে নিয়ে যায়। কুকার ক্লিন করে পরে বাথরুম ক্লিন করতে হবে, আমি মফও দিয়েছিলাম, ওইটার আর ভিডিও শেয়ার করিনি। আজকে কিছুটা ঘর ক্লিন করতেছি যতটুকু পারতেছি। আর বাচ্চাদের স্কুল হলিডে শেষ হয়ে যাচ্ছে। শনি রবিবারে আমি এই 2 দিন অনেক কাজ করেছিলাম, তবে এই ভিডিওটা শনিবারের ছিল। আর রবিবারের যে কাজ করেছিলাম এটার ভিডিও পরে শেয়ার করব, ব্লগ শেয়ার করব, নেক্সট ব্লগে ইনশাল্লাহ শেয়ার করব। আমি বাথরুমে চলে এসেছি, বাথরুমটা আজকে ডিপ ক্লিন করব। আমি বজবার দিতে বসে গেছি নাদিমকে সিটিং রুমে, নাদিমকে সিটিং রুমে রেখে এসেছিলাম দুধ দিয়ে। আর ওইদিকে কিচেনে আমি মেশিন অন করেছি, ভাতও বসিয়ে এসে আমি সিঁড়ির মধ্যে বসে আমি বজবার দিতেছি। ও আমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে আমার কাছে, আপনারা শুনতে পারতেছেন। একবার আমার কাছে এসে আমাকে দেখে যাচ্ছে, আবার সিটিং রুমে গিয়ে কার্টুন দেখতেছে, এরকম আর কি। এখন তো আর কেউ করে নেই, আমি আর নাদিমকে আমি মেশিনে কাপড় দিয়েছি, কাপড় বজবার দিয়ে কাপড় গার্ডেনে মেলে দিয়ে তারপরে যাব নাদিমকে নার্সারিতে দিয়ে যাব, হচ্ছে আমি একটু শপিং করতে যাব, ওকে নার্সারিতে দিয়ে যাব। কথা বলতে বলতে অনেকটা ক্লিন করে ফেলেছি, সিঙ্ক ক্লিন করলাম আর বাথ ক্লিন করব, পুরো বাথরুমটা ডিপ ক্লিন করব আজকে। ভাবতেছি বাচ্চাদের স্কুল হলিডে শেষ হয়ে যাচ্ছে, ক্লিন করে নেই। আর উইকেন্ডে আমি এগুলো বেশি করে থাকি, কারণ উইকডেতে বাচ্চাদের স্কুল থাকে, ওইভাবে সময়ও পাই না। আর আমার নাদিমকে গোসল করিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম কিভাবে যে ওকে গোসল করাবে, বলে দিয়েছিলাম। ও সুন্দর করে নাসিহা ওর বাইকে গোসল করিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর করে গোসল করিয়েছিল। আমি সাথেও ছিলাম, ওকে বলে দিয়েছি, ও সুন্দর করে গোসল করিয়েছে। আমি বলেছিলাম যে ভিডিও করার জন্য, বলে না আম্মু, নাদিম তো খালি গায়ে, ওর কোনো কাপড় নেই ওর শরীরে, এজন্য আর ভিডিও করিনি। আমার মেয়েও না করতেছিল, আমার ভিডিও করার প্রয়োজন নেই, এই জন্য আর ভিডিও করিনি। যতটুকু ক্লিন করেছি বাথরুমের সবটুকু ভিডিও শেয়ার করিনি, কারণ ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, বেশি বড় ব্লগ অনেকে দেখেন না সময়ের অভাবের জন্য। ছোটো করে শেয়ার করার চেষ্টা করি, তবে ব্লগ এগুলো লাইফস্টাইল ব্লগগুলো তো এইভাবেই শেয়ার করতে হয়, রান্না বান্না করে কাজকর্ম এগুলো দিয়েই শেয়ার করতে হয়, এগুলোই হলো ব্লগ। আর যাদের রান্নার চ্যানেল আছে ওনারা তো শুধু রান্না শেয়ার করে থাকেন। কথা বলতে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোটো বাচ্চা নিয়ে বয়ে দেওয়া অনেক কষ্ট হয়ে যায়, রাত্রে দিতে পারি না, কারণ রাত্রে বাচ্চারা ঘুমানোর পরে আমি নিজেও টায়ার্ড হয়ে যাই, আর ওই অবস্থায় বয়ে দিতে মন চায় না। হাত মোছার টাওয়ালটা চেঞ্জ করে নিলাম, এটা বাথরুমের ছিল। আর আমি কিচেনের একটু ভিডিও করতেছিলাম, তখন নাদিম ছিল ক্যামেরার সামনে, কিচেনে ছিল। আর এই যে বয়ে দিতেছি, নাদিম একটু পরে পরে এসে আমাকে দেখতেছে আমি এখানে কি করতেছি, এখানে বসে। নাইম আর নাসিহাকে ওর আব্বু বাহিরে নিয়ে গিয়েছিলেন, ওরা বাহানা করতেছিল চিকেন চিপস খাবে, তাই আসার সময় চিকেন আর চিপস নিয়ে এসেছিলেন। ওরা বসে বসে এখানে খাচ্ছে, আমি এখনও গোসল করিনি, ওরা খাচ্ছে দেখে একটু ভিডিও করলাম। আর আমি এখন গোসল করতে যাব। আমি গোসল করার আগে বিশেষ করে বাথরুম কিচেনগুলো ডিপ ক্লিন করে থাকি। বাথরুম তো আমি গোসল করার আগে সবসময় ক্লিন করে থাকি, আমার কেন যেন ভালো লাগে না অন্য কোনো সময় ক্লিন করতে।
মেশিনে কাপড় দিয়েছিলাম, এখন বিকেল 7:30 বাজে, কাপড় বাহির করতেছি। কাপড় দেওয়ার কোনো প্ল্যান ছিল না, আগে হয়তো দিয়ে দিতাম যদি প্ল্যান থাকতো। ভাবলাম দিন তো এত ভালো না, ঠান্ডা, আর ঘরের মধ্যে সেন্ট্রালিং হিটার অন করতে হয়, তাই শুকিয়ে যাবে, দিয়ে দিয়েছিলাম। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, সবার জন্য দুয়ার ভালোবাসা রইল, এই বলে শেষ করলাম। নেক্সট ব্লগে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।